পোলাও রেসিপির জন্য যে মশলাগুলো নিয়েছি, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 কাপ পেঁয়াজ বাটা, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কোচা, 7 থেকে 8টা কাঁচামরিচ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 8 চা চামচ ফাটানো টক দই, 1 কাপ বাদাম বাটা ও ডেকোরেশনের জন্য সালাদ। 8 পিস মাছ এবং চাউলগুলো ধুয়ে পানি ঝরাই রেখেছি। একটি পাত্রে টক দইগুলো দিয়ে দিলাম, তারপর বাদাম বাটাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এবার মরিচ বাটাগুলো দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেই। মিশানো শেষ, এবার আমি মাছগুলো দিয়ে দেই। এবার মাছগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখি। এবার একটি ফ্রাই প্যান নিয়ে নেই, পরিমাণ মতো তেল দেই। এবার কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভেজে নেই। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে নামিয়ে নেই। একই তেলে গ্রেভি সহ মাছগুলো দিয়ে দেই। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট কুক করে নেই। এবার আমি মাছগুলো একবার আলতো হাতে উল্টাই দেই। খুব সাবধানে দিতে হবে, মাছগুলো খুব নরম এই জন্য। আবার 5-6 মিনিটের জন্য ঢেকে দেই। মাছগুলো 90% মতো কুক করতে হবে। কুক করার শেষে মাছগুলো একটি আলাদা পাত্রে তুলে নেই। একটি কড়াই নিয়ে গ্রেভিগুলো ঢেলে দেই। দুইটা তেজপাতা, 2টা এলাচ, 2 পিস দারুচিনি দিয়ে একটু কষিয়ে নেই। তারপরে আমি চালগুলো দিয়ে দেই। চালগুলো একটু কষিয়ে নেই। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে কষিয়ে নেই। আমার 500 গ্রাম চাল, এর জন্য 1 কেজি পানি দিতে হবে। চালের ডবল পানি দিতে হবে। চেক করে দেখেছি লবণ একটু কম আছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। পানি টানা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখি। গ্রেভি সহ মাছগুলো ভাতের উপরে বিছাই দেই। এবার পেঁয়াজ বেরেস্তা এবং কয়েকটা কিশমিশ দিয়ে দেই। ইলিশ পোলাও রেসিপিতে সবসময় অল্প আঁচেই রান্না করতে হবে। আহারে কি সুবাস, গন্ধে বাড়ির চারিদিকে মোমো করতেছে।